এবং আজ 15 বছর ধরে দেখছি আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড, একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে MOS, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। সত্যি তো বিগত 15 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার কি অপকর্মটাই নাই করেছে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। এখন এই শুভেন্দু বাবুকে মারার চক্রান্ত করেছে হামিদ নামে ISI চোর জঙ্গি। হ্যাঁ, তো এই যে কত বড় জঙ্গি তা আজ বুঝতে বাকি নেই, আজ যে তদন্তে সমস্ত উঠে আসতেছে। তো আজকেই সত্যি আমাদের মুখ্যমন্ত্রীর এখন নিরাপত্তা নিয়ে খুব ভাবতে হবে। যেটা অগ্নিমিত্রা পল এই মাননীয় মন্ত্রী যে কথাটা বললেন যে শুভেন্দু বাবুর নিরাপত্তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট এবং জ্যামার গাড়ি ব্যবহার করা অবশ্যই উচিত, কিন্তু আজকে এখানে পরিস্থিতির জন্য দায়ী কে? উনি ঠিকই বলেছেন, বিগত সরকার গত 15 বছর ধরে রাজ্যটাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছেন। উনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অর্থ অঢেল পরিমাণে দিয়েছেন। উনি মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে কাজ করেছেন। তাদের কোনো অপকর্মের উনি বাধা দেননি, উনি যা ইচ্ছা তাই করেছেন। তো তার পরিণতি আজকে এই হামিমের মতো জঙ্গি। আবার লাভ জিহাদির ফলে অর্পিতা বলে একটি মেয়ের সাথে তার সম্পর্ক, সেও জড়িয়ে পড়েছে। এই তো দেশের পরিস্থিতি। উনি মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন, এটা বাস্তব সত্য কথা বলেছেন, যে মুসলিম সমাজের কোনো উপকারী করেনি, তাদেরকে জিহাদি গোষ্ঠীতে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি বিগত সরকার। হ্যাঁ, তার ফলে আজকে এই উপদ্রব, পুলিশের গাড়িতে ঢিল পাথর ছোঁড়া, সরকারি সম্পদ ভাঙচুর করা, আর এগুলোই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আজ শুধু এই ওনার রাজত্বকালে এই মাদ্রাসা, খারিজি মাদ্রাসার সংখ্যা, যে পরিসংখ্যান এখন তথ্য বলছে 10,000 ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ সরকারি অনুমোদন নাই এমন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। তো এই খারিজি মাদ্রাসাগুলি তুলে দেওয়ার জন্য কাজী মাসুম আক্তার, কামাল হোসেন সাহেব সবাই কিন্তু সোচ্চার হয়েছেন। তো আরো একটা ভিডিও আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা হচ্ছে কি না, তসলিম দীর্ঘ 19 বছর পরে পশ্চিমবঙ্গ কলকাতায় ফিরে আসছে। বাম জমানায় ওনাকে এখানে থাকতে দেওয়া হয়নি, ওনাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। হ্যাঁ, তাতে বুদ্ধবাবু রক্ষা করতে পারেনি, ওনাকে সিকিউরিটি দিতে পারেনি। আর মমতা ব্যানার্জি তো ছাড়, হ্যাঁ, তা দীর্ঘ 19 বছর পরে উনি কলকাতায় ফিরেছেন। তার একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এতে নন্দনে। সে নন্দনে উনি কি বলেছেন, যে মাদ্রাসা শিক্ষার কোনো দরকার নেই, মাদ্রাসা শিক্ষা করে কি হবে, ওখানে তার ভবিষ্যৎ কি? হ্যাঁ, উনি পরিষ্কার বলেছে মাদ্রাসাতে কি হয়, উগ্র মৌলবাদী শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে ধর্মীয় শিক্ষাতে কি তৈরি হচ্ছে না, জিহাদি শক্তির চাষ হচ্ছে, জিহাদি জঙ্গি শক্তির চাষ হচ্ছে মাদ্রাসাগুলির আতুর ঘর। এটা আমার কথা নয়, বলছে কে, ওই বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দেখুন ভিডিওটা দেখুন। প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। এই মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে
কেউ কিছুই করে না, মানে কেউ এটা হচ্ছে কি যে প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। এই প্রসঙ্গে যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কারণ এই সবাই